মধ্যপাহাড়ের এক প্রাচীন গুহায় এক অন্ধলোক বাস করত। বহু বছর আগে সে তার দৃষ্টিশক্তি হারিয়েছিল। তার একমাত্র কাজ ছিল দড়ি তৈরি করা। সে খুব নিপুণভাবে দড়ি বুনত এবং যারা ওখান দিয়ে যাতায়াত করত সেই সব বণিক বা রাখালদের কাছে তা বিক্রি করত। এক শান্ত রাতে সে গুহার প্রবেশপথে এক মহিলার কণ্ঠ শুনতে পেল যে তাকে ডাকছিল। সে তার পায়ের আওয়াজ শুনতে পায়নি, শুধু একটি কণ্ঠ শুনতে পেল যা বলছিল, তুমি কি আবারও আলো দেখতে চাও? লোকটি তাকে জিজ্ঞেস করল, তুমি কে? সে তার দিকে তাকিয়ে বলল, এমন এক নারী যে তোমার কাছ থেকে যা কেড়ে নেওয়া হয়েছে তা ফিরিয়ে দিতে এসেছে। লোকটি বলল, তুমি যদি জাদুকরী হও তবে নিজের পথে চলে যাও, আমার কাছে সময়ও নেই আর টাকাও নেই। মহিলাটি উত্তর দিয়ে বলল, আমার কাছে কোনো জাদু নেই আর আমি টাকার খোঁজও করছি না। আমি এমন এক নারী যে জানে কিভাবে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে হয়, যদি তুমি তা চাও। লোকটি বলল, বিনিময়ে কি দিতে হবে? সে বলল, তুমি আমাকে বিয়ে করবে আর আমার বংশ বা পরিবার সম্পর্কে কখনো কিছু জিজ্ঞেস করবে না। লোকটি অবাক হয়ে বলল, কোন জিনিস একজন নারীকে বাধ্য করে যে সে এক অন্ধ লোককে বিয়ে করবে যে এই গুহায় থাকে আর যার দুনিয়াতে কিছুই নেই? সে বলল, আমার এমন একজন পুরুষ প্রয়োজন যে রাত নিয়ে প্রশ্ন করবে না আর ছায়ার ভেতর কিছু খুঁজবে না। লোকটি কিছুক্ষণ ইতস্তত করল, তারপর বলল, আমার হারানোর কিছু নেই, তুমি যদি সত্যবাদী হও তবে তাই করো। সে তার কাছে এগিয়ে এলো এবং তার চোখের ওপর হাত রাখল। তারপর এমন কিছু শব্দ বিড়বিড় করল যা সে বুঝতে পারল না। সে তাকে সূর্য ওঠা পর্যন্ত বসে থাকার আদেশ দিল এবং বলল, যতক্ষণ না সে পুনরায় তার কণ্ঠ শুনছে ততক্ষণ যেন চোখ না খোলে। লোকটি চোখ বন্ধ করে বসে রইল যতক্ষণ না সকাল হল এবং সে তার ফিসফিসানি শুনতে পেল। চোখ খোল। লোকটি চোখ খুলল এবং দেখল তার দৃষ্টিশক্তি ফিরে এসেছে। বছরের পর বছর অন্ধকারে থাকার পর সে আলো দেখতে পেল। সে চারদিকে তাকাচ্ছিল আর বিশ্বাসই করতে পারছিল না যে তার দৃষ্টি ফিরে এসেছে। সে চারদিকে খুঁজল কিন্তু মহিলাটিকে দেখতে পেল না। তখন সে দূর থেকে তার কণ্ঠ শুনতে পেল, তুমি যা হারিয়েছিলে আমি তা নিয়ে ফিরে এসেছিলাম, আজ রাতে আবার আসব। রাতে মহিলাটি কথা মতো ফিরে এলো। সে একটি লম্বা কালো পোশাক পরে এসেছিল যা দিয়ে শুধু তার মুখ দেখা যাচ্ছিল। সে গুহার প্রবেশপথে বসল। লোকটি তার দিকে তাকালো এবং দেখল সে অপরূপ সুন্দরী। সে ভেবেছিল হয়তো সে কুৎসিত হবে, কিন্তু যা দেখল তাতে সে অবাক হয়ে গেল। মহিলাটি তার দিকে তাকিয়ে বলল, আমি আমার কথা রেখেছি এবং তোমার দৃষ্টি ফিরে এসেছে, এখন তুমি আমার শর্ত পূরণ করো। লোকটি বলল, আমি তা পূরণ করব, কিন্তু তার আগে বলো, তুমি কি মানুষ? মহিলাটি বলল, আমি তোমাকে সব বিষয়ে সত্য বলার প্রতিশ্রুতি দিইনি, বরং প্রতিশ্রুতি নিয়েছিলাম যে তুমি কিছু জিজ্ঞেস করবে না। তুমি যদি আলো চাও তবে যা অন্ধকারে আছে তাকে অন্ধকারেই থাকতে দাও। লোকটি চুপ হয়ে গেল। তারপর তার দিকে হাত বাড়িয়ে দিল এবং বলল, তুমি যা চাও তাই হবে। সে তাকে বিয়ে করল এবং তারা গুহায় বসবাস করতে লাগল। কোনো সাক্ষী আসেনি আর কেউ তাদের বিয়েতে উপস্থিত ছিল না, কিন্তু সে বলল, এটুকুই আমার জন্যে যথেষ্ট। তোমার আর আমার মাঝে কথার প্রতিশ্রুতি ছাড়া আর কিচ্ছু নেই। সেদিন থেকে সে তার সাথে থাকতে শুরু করল, তার দেখাশোনা করত এবং একজন স্ত্রী যা যা করে তাই করত। কিন্তু সে মাঝে মধ্যে শেষ রাতে গায়েব হয়ে যেত এবং ভোরের আগে ফিরে আসত। সে তাকে জিজ্ঞেস করত সে কোথায় যায়। দিন কেটে গেল। ঈশ্বর তাকে 3টি কন্যা সন্তান দান করলেন। তারা সবাই সুন্দরী ছিল এবং তাদের মধ্যে কোনো অদ্ভুত কিছু দেখা যেত না। তারা গুহাটিকে এমন এক জীবন দিয়ে ভরিয়ে দিয়েছিল যা সে আগে কখনো জানত না। সে প্রথমবারের মতো অনুভব করল যে সে একা নয়, কিন্তু একটি ছোট বিষয় তাকে চিন্তিত রাখত। যদি সে শেষ রাতে জেগে উঠত তবে তাকে পাশে পেত না। মাঝে মধ্যে সে গুহার প্রবেশপথে হালকা খসখস শব্দ শুনতে পেত, যেন কেউ নিঃশব্দে বেরিয়ে যাচ্ছে এবং সে চোখ খোলার আগেই ফিরে আসছে। সে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু কিছু একটা তার মনে জেঁকে বসল এবং সন্দেহ তাকে ঘুম থেকে জাগিয়ে রাখত। একদিন গ্রামের এক বৃদ্ধ মারা গেলেন এবং রাতে তার জানাজা ছিল। লোকটি যখন জানাজার সাথে কবরের দিকে গেল তখন সে এক অবাক করা দৃশ্য দেখল। সে তার স্ত্রীকে কবরের কাছে দেখল। সে জানত না সে এই সময় সেখানে কি করতে এসেছে, কিন্তু যখন সে খেয়াল করল যে লোকটি তাকে দেখে ফেলেছে, সে তক্ষুনি অদৃশ্য হয়ে গেল, যেন সেখানে কখনো ছিল না।
দাফন শেষ করে লোকটি যখন গুহায় ফিরল তখন তার মনে সন্দেহ দানা বাঁধল। সেই রাতে সে ঘুমালো না এবং তাকে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিল। রাত হলে সে ঘুমানোর ভান করে চোখ বন্ধ করে রইল। সে অনুভব করল স্ত্রী নিঃশব্দে উঠে তার কালো পোশাক পরে কোনো শব্দ না করে বেরিয়ে যাচ্ছে। সে কিছুক্ষণ অপেক্ষা করল, তারপর লুকিয়ে তার পিছু নিল। পাহাড়ের মাঝ দিয়ে তার পিছু যেতে যেতে সে যা দেখল তাতে তার বুদ্ধি হারানোর উপক্রম হল। তার পা মাটি স্পর্শ করছিল না, বরং সে বাতাসের উপর দিয়ে হাঁটছিল। সে যা দেখছে তা বিশ্বাস না করেই তার পিছু নিল। তারপর সে এমন এক পথ ধরল যে পথে রাতে কেউ যেত না, যতক্ষণ না সে কবরের কাছে থামল। সে একটি পাথরের আড়ালে লুকিয়ে তাকে পাহারা দিতে লাগল এবং তার বুক ধরফর করছিল। সে দেখল স্ত্রী একটি নতুন কবরের কাছে ঝুঁকল, যার উপর কয়েকদিনও পার হয়নি। সে মাটির ওপর হাত রাখল এবং কিছু শব্দ বিড়বিড় করল, যা সে বুঝতে পারল না। তখন মাটি সরে যেতে লাগল, যেন ভেতর থেকে কেউ খুঁড়ছে। কবরটি খুলে গেল এবং সে ভেতরে নেমে গেল। লোকটি কবরের কাছে এগিয়ে গেল এবং যখন ভেতরে তাকাল তখন সে অবাক হয়ে গেল। সে দেখল সে কবরের ভেতর ঝুঁকে মৃতদেহের বুকে হাত ঢুকিয়ে কিছু বের করছে এবং তা খাচ্ছে। লোকটির চোখ বড় হয়ে গেল এবং শরীর কাঁপতে লাগল। সে এক পা পেছনে সরল আর তার পায়ের নিচ থেকে পাথর গড়িয়ে পড়তে নিল, কিন্তু সে খেয়াল করল না। দৃশ্যটি সহ্য করার ক্ষমতা তার হৃদয়ের ছিল না, কিন্তু সে স্থির হয়ে রইল। সে নিঃশ্বাস নিচ্ছিল না, চিন্তা করছিল না, শুধু দেখছিল যা কোনো মস্তিষ্ক বিশ্বাস করতে পারে না। হঠাৎ সে ঘুরে তার দিকে তাকালো এবং তীক্ষ্ণভাবে লক্ষ্য করল। সে ভয়ে চিৎকার দিয়ে উঠল এবং দ্রুত কবর থেকে বেরিয়ে পাহাড়ের দিকে দৌড়ে পালিয়ে গেল এবং আর পেছনে ফিরে তাকালো না যতক্ষণ না সে অদৃশ্য হয়ে গেল। লোকটি গুহায় ফিরল এবং যা দেখেছে তা হজম করতে পারছিল না। সে বসে রইল এবং জানত না যা দেখেছে তা স্বপ্ন নাকি দুঃস্বপ্ন নাকি বাস্তবতা। সে জানত না সে জিন নাকি জাদুকরি নাকি শয়তান, কিন্তু সে নিশ্চিত হল যে সে মানুষ ছিল না। সেই রাতে সে আর গুহায় ফিরে আসেনি। ভোরে যখন সে জায়গাটি পরীক্ষা করতে বের হলো, সে গুহার প্রবেশপথে একটি ছোট মোড়ানো জিনিস একটি পাথরের ওপর রাখা দেখল। সে তা নিল এবং খুলল। তার ভেতরে একটি কাগজে লেখা ছিল, তোমার কাছে আমার কন্যারা আমানত। আমাকে খুঁজবে না আর প্রশ্ন করবে না, কারণ রহস্য জানাজানি হলে প্রতিশ্রুতি ভেঙে যায়। দিন চলে গেল, সে আর তার মুখ দেখল না বা কণ্ঠ শুনল না। সে পেছনে শুধু 3টি কন্যা রেখে গিয়েছিল যারা কিছুই বুঝত না। তারা এক চিন্তিত বাবা আর নিখোঁজ মায়ের কাছে বড় হতে লাগল। দিন যাওয়ার সাথে সাথে সে একাই মেয়েদের মানুষ করতে লাগল। তারা নিষ্পাপ ছিল এবং তাদের মধ্যে মায়ের কোনো চিহ্ন দেখা যেত না। ভয় থাকা সত্ত্বেও সে তাদের ভালোবাসত এবং একজনকে এমনভাবে আগলে রাখত যেন তারা এই দুনিয়ায় তার শেষ সম্বল। কিন্তু সবকিছু শান্ত থাকল না। সে মাঝে মধ্যে পায়ের শব্দ শুনতে পেত এবং কখনো কখনো মনে হতো কোনো উষ্ণ নিঃশ্বাস তার পাশ দিয়ে বয়ে যাচ্ছে। এক রাতে যখন মেয়েরা ঘুমাচ্ছিল, সে দেখল গুহার দেয়ালের একটি ফাটল দিয়ে ধোঁয়া ঢুকছে। সে কাছে গেল এবং অবাক হয়ে দেখল যে ফাটলটিকে সে পাথরের সাধারণ ফাটল ভেবেছিল তা আসলে একটি সরু পথ। সে সাবধানে ভেতরে ঢুকল এবং হামাগুড়ি দিয়ে ভেতরে যাওয়ার পর জায়গাটি একটু প্রশস্ত হল। সেখানে সে একটি ছোট ঘর খুঁজে পেল। ঘরের মাঝখানে একটি কালো পাথর ছিল যাতে তার নাম খোদাই করা ছিল, আর মেঝেতে তার স্ত্রীর সেই কালো পোশাকের কিছু টুকরো পড়েছিল। সে দ্রুত পিছিয়ে এলো এবং ফাটলটি পাথর দিয়ে বন্ধ করে দিল। সেই রাতে সে মেয়েদের পাশে বসেই ঘুমিয়ে গেল। কিন্তু যখন সে জাগল তখন দেখল তার বুকের উপর একটি কাগজ রাখা, যাতে লেখা ছিল, যা তুমি বোঝো না তা খুলো না। মেয়েরা আমানত, কিন্তু তাদের রক্তে যা আছে তা শুধু তোমার নয়। বছর পার হলো এবং মেয়েরা বড় হলো। তারা তাদের মা সম্পর্কে কিছুই জানত না। বাবা তাদের কিছু বলেনি, শুধু বলতো যে সে মারা গেছে। এক বৃষ্টির রাতে সে তার মেয়েদের ফিসফিস করে কথা বলতে শুনল। সে অলক্ষ্যে তাদের কাছে এগিয়ে গেল। বড় মেয়ে বলছিল, আমরা সব সময় একই স্বপ্ন দেখি। মা আমাদের দূর থেকে ডাকছে আর বলছে, কবরের কাছে এসো, এসো আর তোমাদের অধিকার বুঝে নাও। লোকটির বুক কেঁপে উঠল যা সে শুনল তাতে। সে গ্রামের দিকে রওনা হলো এক বৃদ্ধ শাইখের খোঁজে, যাকে সে চিনত। সেই লোক কথা কম বলতো, কিন্তু জ্ঞান ছিল প্রচুর। সে শাইখের কাছে পৌঁছে জিজ্ঞেস করল, যদি কোনো পুরুষ এমন এক নারীর গর্ভে সন্তান জন্ম দেয় যে মানুষ নয়, তবে কি হবে? শাইখ দীর্ঘক্ষণ তার দিকে তাকিয়ে বললেন, রক্ত কখনো হারিয়ে যায় না, কিন্তু কখনো কখনো তা প্রকাশ পেতে দেরি হয়। জিন বংশের মেয়েরা যদি মানুষের মাঝে বাস করে, তবে কোনো বিয়োগ ব্যথা অথবা রাগ অথবা মৃত্যুর সময় তাদের আসল রূপ প্রকাশ পায়। তারপর তিনি তাকে একটি অদ্ভুত পানি দিয়ে বললেন, এটি তাদের সাথে পরীক্ষা করো। যদি তাদের মধ্যে কিছু থাকে তবে তা প্রকাশ পাবে। লোকটি গুহায় ফিরল এবং তার মনে নতুন ভয়ে দানা বাঁধল।
সে আগুনের সামনে বসল এবং 3 মেয়ে তখন ঘুমাচ্ছিল। সে দীর্ঘক্ষণ তাদের দিকে তাকিয়ে রইল এবং নিজে নিজে বিড়বিড় করল, যদি তাদের একজনের রক্ত মানুষের না হয় তবে আমাকে জানতে হবে সে কে। পরের দিন সে শায়েখের দেওয়া পানি একটি নালার পানিতে মিশিয়ে দিল। তারপর সে মেয়েদের নালার কাছে নিয়ে গিয়ে বলল, তোমরা হাত ধুয়ে নাও, আমি কিছু কাঠ সংগ্রহ করে আনছি। তারপর সে দূর থেকে লক্ষ্য করতে লাগল। মেজ মেয়ে হাত ধুল এবং তার কিছু হলো না। বড় মেয়ে হাসল এবং শিশুর মতো পানিতে ভিজল, কিন্তু ছোট মেয়েটি পানির দিকে তাকালো কিন্তু স্পর্শ করল না, বরং 1 পা পিছিয়ে গেল। তারপর সে চারদিকে তাকালো যেন কেউ তাকে দেখছে। বাবা বুঝতে পারল তার মধ্যে মায়ের রক্ত আছে এবং সে তাকে লক্ষ্য করতে শুরু করল। পরের দিন বড় মেয়ে চিৎকার করে তাকে জাগালো যে ছোট বোন নেই। বাবা গুহার চারপাশে এবং সব জায়গায় খুঁজল, কিন্তু কোনো চিহ্ন পেল না। রাতে যখন সে চিন্তিত হয়ে গুহায় ফিরল, তখন দেখল ছোট মেয়েটি তার জায়গায় ঘুমাচ্ছে, যেন সে কোথাও যায়নি। সে তাকে জাগালো এবং বলল, তুমি কোথায় ছিলে? সে তার দিকে পলক না ফেলে তাকিয়ে বলল, আমি মায়ের কাছে ছিলাম। সে তার কাছে গিয়ে বলল, কিভাবে? তোমার মা তো মারা গেছে। সে বলল, মা কখনো মরে না। বাবা চুপ হয়ে গেল, কথা বলার শক্তি পেল না। সেই রাতে সে গুহায় হালকা পায়ের শব্দ শুনতে পেল। সে শব্দ অনুসরণ করার জন্য জায়গা থেকে উঠল। সে গুহার বাইরে এলো এবং দেখল ছোট মেয়েটি কবরের দিকে যাচ্ছে, ঠিক সেইভাবে যেভাবে তার মাকে যেতে দেখেছিল। সে তার পিছু নিতে লাগল যতক্ষণ না সে কবরের কাছে পৌঁছালো। সেখানে সে দেখল সে একটি খোলা কবরে ঢুকছে। সে থামল এবং তার কণ্ঠ শুনল। সে বলছিল, এসো মা, সময় হয়েছে। লোকটি একটি পাথরে চড়ে ভেতরে দেখার চেষ্টা করল, কিন্তু হঠাৎ সে নিঃশ্বাস নিতে পারল না এবং জ্ঞান হারাল। যখন তার জ্ঞান ফিরল, সে নিজেকে কবরের ভেতরে পেল। সে জানত না কিভাবে এটি ঘটল। সে কবর থেকে দ্রুত বেরিয়ে এলো এবং গ্রামের সেই বৃদ্ধ শায়েখের কাছে ফিরল। তার মনে হাজারো প্রশ্ন, যার কোনো উত্তর নেই। সে অনুভব করতে শুরু করল যে তার জীবন আর তার নিজের নয়, বরং এমন এক শক্তির হাতে চলে গেছে যা সে দেখতে পায় না। সে শায়েখকে সব কথা খুলে বলল, যা সে দেখেছে এবং যা তার সাথে ঘটেছে। শায়েখ তাকে একটি প্রাচীন বই দিলেন, যাতে সেই নারীকে হাজির করা যায় এবং তার কাছে জানা যায় সে কি চায়। লোকটি বইটি নিল এবং গুহায় গিয়ে মেয়েদের তার চারপাশে জড়ো করল। তারপর সে কাঁপা কাঁপা হাতে বইটি খুলল। সেখানে সে সেই সব জিনিদের গল্প পেল, যারা মানুষের রূপ ধরে মানুষের মাঝে বাস করে এবং তাদের গর্ভে মিশ্র বংশজন্ম দেয়। আর জিন ও মানুষের মাঝের প্রাচীন প্রতিশ্রুতি এবং 2 জগতের মাঝে বসবাসের মূল্যের কথা জানতে পারল। সে বুঝতে পারল তার স্ত্রী একজন জিনি ছাড়া আর কেউ নয় এবং তার মেয়েরা তাদের রক্তে সেই মিশ্র স্বভাব বহন করছে। সে কাঁপা কাঁপা কণ্ঠে পড়তে শুরু করল এবং অনুভব করল এক অদ্ভুত শক্তি তার শরীরে প্রবেশ করছে। তখন সে তার কানে তার কণ্ঠ শুনতে পেল, আমি কি তোমাকে একদিন বলিনি যে আমার বা আমার পরিবার সম্পর্কে জিজ্ঞেস করবে না? তুমি প্রতিশ্রুতি ভেঙেছ। তারপর সেই জিনি তার সামনে আবির্ভূত হল। সে আর সেই কালো পোশাকের সুন্দরী স্ত্রী হিসেবে নেই, বরং তার আসল রূপে আছে। সে কম্পিত কণ্ঠে বলল, তুমি আমার মেয়েদের কাছ থেকে কি চাও? সে বলল, মেয়েরা আর শুধু তোমার নয়, তাদের রক্তে প্রাচীন প্রতিশ্রুতি আছে এবং তোমাকে তা সমর্পণ করতে হবে। সে তার কাছে গিয়ে বলল, কেন তুমি প্রথম থেকে আমার কাছে এসেছিলে, আর আমিই কেন? সে বলল, আমি এমন এক চোখ খুঁজছিলাম যা প্রশ্ন না করে দেখে এবং এমন এক হৃদয় যা শর্ত ছাড়াই ভালোবাসে। আমি তোমার মাঝে তা পেয়েছিলাম এবং তোমাকে আলো দিয়েছিলাম। এখন তোমাকে বেছে নিতে হবে, হয় তুমি তোমার মেয়েদের সাথে তাদের মতো করে বাঁচো, অথবা তাদের আমার সাথে তাদের আসল জগতে যেতে দাও। কিন্তু জেনে রেখো, সময়ের সাথে তারা জিনি হয়ে যাবে। সে কোনো উত্তর দিল না, বরং আবারও বইটি খুলল এবং জোরে পড়তে শুরু করল। জিনিটি প্রথমে হাসল, কিন্তু যখন লোকটি পড়া চালিয়ে গেল, সে চিৎকার করতে শুরু করল। তারপর 3 মেয়ের চারপাশে আলোর একটি বৃত্ত তৈরি হল এবং তাদের পায়ের নিচের মাটি কেঁপে উঠল। সেই দেওয়ালটি ফেটে গেল যা সে আগে বন্ধ করেছিল। জিনিটি ধোঁয়ার মতো হয়ে সেই ফাটলের ভেতর দিয়ে চলে গেল এবং অদৃশ্য হয়ে গেল। তারপর দেওয়ালটি চিরতরে বন্ধ হয়ে গেল এবং সেদিন থেকে আর কখনো খোলেনি। সেই মুহূর্ত থেকে জিনিটি আর কখনো দেখা দেয়নি, আর মেয়েরা আবার সাধারণ মানুষের মতো হয়ে গেল এবং এরপর তাদের মধ্যে আর কোনো অদ্ভুত কিছু দেখা যায়নি।